রাশিয়া থেকে ভারতবর্ষে যে আসা, যেখানে গৌরব আমার নিজে বলছেন যে 1959-60 সময় সম্ভবত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখন জানতে পারেন যে উনি হয়তো ওই ভারত এবং তিব্বতের ওই পথ দিয়ে উনি রয়েছেন ওখানটায়। তারা তখন সে ইনকোয়ারি করার চেষ্টা করে। একই সময় সে একাধিক জায়গায় একাধিক সাধুর মানে দেখাটা, মানে এটা শুধুমাত্র মেয়ার কোইন্সিডেন্স বলে তো আমাদের মনে হয় না, এটা হয়তো সেই মানুষটারই আবার একটা বলতে পারি মাস্টার মাইন্ড, একটা মাস্টার মানে একটা গেম প্ল্যান। একদমই কারণ এখানটায় ধরুন আমরা তো যারা পড়েছেন চারণিকের সেই বই ওই মহামানব আসে, সেখানে তো ওনার কিছু কথা রয়েছে যে উনি প্রায় হাফ ডাজন, মানে দেখতে গেলে তো আমরা প্রায় 6 জন এরকম সিমিলার ফেসেস, মানে শুধুমাত্র সিমিলার ফেসেস না, মানে যারা আইডিওলজিক্যালি, স্ট্রাকচারালি এবং ফাংশনাল সিমিলারিটিজ এতটাই আছে যে সে মানে ওনার অ্যাবসেন্সি তার জায়গাটা সুন্দরভাবে নিয়ে নিতে পারে, এরকম অনেক উনি ডামি তৈরি করছেন বডি ডাবলস। কারণ বডি ডাবলসের ঘটনাটা তো কোনো উদ্ভট ঘটনা নয়, আমরা বড় বড় অনেক ওয়ার্ল্ড লিডার্সদের আমরা বডি ডাবলসের কথা শুনেছি, স্ট্যালিনের বডি ডাবলসের কথা শুনেছি, হিটলারের বডি ডাবলসের কথা শুনেছি, এমনকি ওই সময় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মন্টগমারি নামের যে ব্রিটিশ জেনারেল ছিলেন, কমান্ডার ছিলেন, ওনার বডি ডাবলসের কথা শুনেছি। সুতরাং এটা বলাই যায় যে সুভাষচন্দ্র বোসের মতন তো তখন ব্রিটিশ এম্পায়ারের এনিমি নাম্বার 1 তো আর কেউ ছিল না বলেই তাকে বারবার তো গুপ্তহত্যা করার চেষ্টা করা হয়েছে, আমরা দেখেছি, আর তো কাউকে করা হয়নি। সেই সময় এত বড় বড় নেতা মন্ত্রী ছিলেন। সুতরাং উনি ভালো করেই জানতেন যে ক্ষুদ্রধার মস্তিষ্ক দিয়ে উনি বুঝেছিলেন যে আমাকে যদি ভারতবর্ষে ফিরতে হয়, যদি আমাকে রাশিয়া থেকে ভারতবর্ষে ফেরার রাস্তাটাকে সেই বিপজ্জনক না করতে হয়, তাহলে আমাকে কিছু কিছু আমার মতন দেখতে কিছু ডামিসকে তৈরি রাখতে হবে, যাতে করে মানে বলতে পারা যায় যে ডেলিভারেটলি, ইচ্ছাকৃত হবে তিনি হয়তো তাদেরকে কনফিউজ করার চেষ্টা করছেন। এর ফলে কি আসল নেতাজি কে সেটা হয়তো তারা বুঝতে না পেরে অন্য একজনকে গিয়ে উনি ধরলেন বা কিছু। কারণ সেই সময় তো আমরা জানি যুদ্ধাপরাধী সেই তকমাটা রয়েছে, রাইট, সেই যুদ্ধাপরাধীকে শুট অ্যাট সাইড করার অর্ডার তো ছিল। এমনকি শুধু এই ঘটনা এটাও নয়, আমি একটি বইও পড়েছি, আমি অধিক সময় বইয়ের কথাই বলছি, সেখানে কিন্তু এমন একটা লেখাও আছে যে ভিয়েতনামে হোচিমিনের দেশে আর কি নেতাজিকে কিন্তু গুপ্ত হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এটা যদি ডক্টর অধিক সময়ের বই পড়েন তাহলে কিন্তু আমার ভুলে যাচ্ছি পেজ নাম্বারটা রয়েছে লেখা, ওখানে লি হুয়ান বা লি সুয়ান যে প্রোনাউন্সিয়েশন ওরা করে, এই ব্যক্তিটির নাম রয়েছে, তার অরিজিনাল নাম সম্ভবত জানা যায় না, লি হুয়ান বলেই পরিচিত। তিনি একজন এজেন্ট, সিক্রেট এজেন্ট, মানে বলা হচ্ছে সে লি হুয়ান কিন্তু জানতেন যে উনি ভিয়েতনামেও এক সময় রয়েছেন, এবং তাকে সম্ভবত একদম শেষ করে দেওয়ার জন্যই বাইরে থেকে আসেন সেই তাবর জেনারেলরা, কিন্তু সামহাও সেই প্ল্যানটা ফেল হয়। বাইরে থেকে আসেন বলতে ব্রিটেন এবং আমেরিকা থেকে আসেন, কিন্তু সামহাও ভিয়েতনামের সঙ্গে সেই সময় নেতা মন্ত্রীদের সঙ্গে সেই সুভাষচন্দ্র বোসের একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল, যে কারণে সামহাও হয়তো সেই গুপ্ত হত্যা করার প্ল্যানটা ফেল করে যায়। এটা কিন্তু অনেক সময় বইতে লেখা আছে, লি হুয়ান বলে একজন সিক্রেট এজেন্টের নাম দিয়ে করা আছে। সুতরাং এরকম ঘটনা আমরা পেয়েছি।